আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চালের রুটি ও হাঁসের মাংস বোনা। প্রথমে আমরা বানাবো চালের রুটি। এই রেসিপিটি ফলো করলে রুটি তো সফট হবেই, এর পাশাপাশি 2 থেকে 3 দিন রুটি সফট থাকবে। প্রথমে চুলায় দিচ্ছি 4 কাপ পানি, তারপর দিচ্ছি লবণ। পানি ফুটে উঠলে এতে দিয়ে দিব 2 কাপ চালের গুঁড়ো, সাথে 1 কাপ ময়দা। ময়দা দেওয়াটা খুবই জরুরি, এর জন্য রুটিগুলো সফট থাকে। খামি প্রস্তুত হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নেব। খামি গরম থাকতেই ভালো করে মথে নেব। এরপর খামিটা এরকম লম্বা আকৃতি বানিয়ে নেব। তারপর সুতা দিয়ে খামিটি এভাবেই কেটে নেব। রুটি বেলা হয়ে গেলে এবার সেঁকে নেব। এবার হাঁস রান্না। আমি আগেই মাংসগুলো কেটে নিয়েছি। মাংস ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ কাঁচামরিচ বাটা, 1/3 কাপ দই, 2 টেবিল চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মাংসের মশলা, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আধা কাপ সরষের তেল, আধা চা চামচ জায়ফল জয়িত্রীর গুঁড়ো দিয়ে মাংসগুলো ভালো করে মেখে 30 মিনিট ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিব। মাংস ম্যারিনেট হয়ে গেলে হাঁড়িতে আধা কাপ সরিষার তেল দিয়ে দিব। ফোড়নে দিয়ে দিব গরম মশলা, তারপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে দিব। যেহেতু হাঁসের মাংস একটু শক্ত হয়, তাই এতে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। মাংস হয়ে আসলে এভাবে কাঁচামরিচের আগাগুলো ভেঙে দিলে ফ্লেভার ভালো আসে। এবার মাংস নামিয়ে মাংস দেওয়ার জন্য অল্প বেরেস্তা করে নেব। বেরেস্তা দিলে টেস্টটা ভালো আসে। এই তো উপভোগ করার জন্য প্রস্তুত নরম চালের রুটি সাথে হাঁসের মাংস বোনা। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। আজকের জন্য আল্লাহ হাফিজ।